হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর এখানে দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, অনেকগুলো পেঁয়াজ ভাজছি। এটা বেরেস্তা বানাবো, কারণ অনেক দিন বাদে আজকে বানাবো বিরিয়ানি। কারণ ভাই আসছে, কিছুদিন আগে এসেছিলো, তো তোমাদের এখন ভিডিওটা আমি দিচ্ছি। তো ভাই আসছে, সেই জন্যই বিরিয়ানি বানানো। আর এদিকে দেখো আমের চাটনি। কার কার ভালো লাগে এভাবে আমের চাটনি অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লাগে, এই গরমের দিনে যদি আমের চাটনি একটু পাই তাহলে বাস আর কিছু লাগে না। তো যাই হোক, এখানে দেখো ছোটো কড়াইটাতে আমি চাটনিটা বসিয়ে দিয়েছি। আর আমগুলো এতটা টক, আমি জল ফেলে দিয়েছি, তারপর অনেকগুলো চিনি দিয়ে তারপরে চাটনিটা বানাচ্ছি। আর এখন দেখো আমার বেরেস্তা ভাজা প্রায় হয়ে গেছে। এখন এগুলো আমি একটা কাগজের মধ্যে এভাবে ঢেলে নিচ্ছি। আমার কাছে তো টিস্যু নেই যেগুলো রাখা যায়, তো একটা আমি কাগজ এভাবে ছিঁড়ে তারপরে এর মধ্যে আমি রাখছি, তাহলে যে এক্সট্রা তেলটা আছে সেটাও আমার শুষে নেবে। তো বেরেস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। আর আজকে করব বিরিয়ানি, আর হবে চিকেন। তো চিকেন এনেছে, তো ভাবলাম বিরিয়ানিটাই বানাই। আর ভাই বলছিল যে ওকে বানিয়ে খাওয়াতে ওর বাড়িতে গিয়ে। তো আমি বলেছিলাম যে তুই যখন আসবি তখনই আমি বানাবো। তো সেই জন্য তো মা বৌদিরা তো এসেছিলো, তো বৌদি আবার চলে গিয়েছিলো। তো আবার ভাই কে বললাম বৌদিকে নিয়ে আসতে, তো খাওয়া দাওয়া করে ওরা চলে যাবে। তো কখন আসবে সেটার কোনো ঠিক নেই, তবু আমি বানিয়ে রাখছি। আর এদিকে দেখো, এখন আমি চালটাও বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। চালটা আধ ঘন্টার উপরে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি জলের মধ্যে যা যা কিছু দেওয়ার গোটা গরম মশলাগুলো সব কিছু দিয়ে দিয়েছি। আর একটু তেলও দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে চালটা দিয়ে দিয়েছি। তো এদিকে আমার সোনামা মার সঙ্গে খেলা করছে, মা ছিল, তো মা সোনামাকে রাখছে, এদিকে আমি সবগুলো করছি। তো বিরিয়ানি বানাতেও একটু সময় তো লাগবে দেখো। আর এদিকে দেখো, এখন আমি বসিয়ে দিয়েছি ভাপে বিরিয়ানির ভাতটা করে, তারপর ভাতটা ছড়িয়ে আমি চলে গিয়েছিলাম স্নানে। তো এসে সেটা করলাম। দেখো ফাইনাল লুক কেমন লাগলো তোমাদের, অবশ্যই কমেন্ট করে বলো আমাকে।